এই ঘরটা এতদিন আমি একা থাকতাম, আর এখন তুমি আমি দুজন মিলে থাকবো। আর একটা সময় আমরা এই দুজন থেকে তিনজন হয়ে যাব। আর একটা সময় সে সন্তান বড় হয়ে যাবে, আর যদি সে সন্তান মেয়ে হয় তাহলে তাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে হবে। তখন আমরা দুজন আবার একা হয়ে যাবো। এটাই তো পৃথিবীর নিয়ম। আচ্ছা শোনো, আমি না একটা কথা চিন্তা করছি, বাবা মা সংসার সবকিছু একসাথে ব্যালেন্স করি কেমন হোক। কিভাবে সেটা? ঈদের প্রতি বৃহস্পতিবার অফিস শেষে আমি বাড়িতে চলে গেলাম, এরপর বাবা মার পুরো সপ্তাহের যে কাজ করবো শুক্রবারের দিনটা থেকে আমি গুছিয়ে দিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে ব্যালেন্স করতে পারো সেভাবেই হবে। অফিসে যাওয়ার আগে প্রতিদিন আধা ঘন্টা আগে বের হবো আমরা, ঠিক আছে? আমরা আধা ঘন্টা আগে কেন বের হবো? আধা ঘন্টা আগে আমরা বেরিয়ে বাবা মার বাসায় যাবো, বাবা মার সাথে দেখা করবো। তোমার বাসা তো অফিস থেকে উল্টো পথে। বিয়ের আগে তো প্রতিদিন আমার বাড়ির সামনে যে অপেক্ষা করতে, আমরা প্রতিদিন আধা ঘন্টা আগে বেরোবো, তারপর বাবা মার সাথে দেখা করবো, তারপর অফিসে যাবো। কারণ আমি না গেলে বাবা মা মন খারাপ করে বসে থাকবে, আমি না হলে খাবেই না। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ, তুমি ওভাবে সবসময় আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, কি ব্যাপার, হাতে হাতও দিচ্ছ না? খাবো না। খাবো না মানে? এরকম না খেয়ে থাকলে ওষুধ খাবা কেমন করে? ওষুধ যদি না খাও তাহলে অসুস্থ হয়ে পড়বে না? এটা শুনলে তোমার মেয়ে কষ্ট পাবে না? কি করবো বলো, এটা প্রতিদিন নিজের হাতে খাওয়াতো। এমন কেন করছো? আরে আমাদের একটা মাত্র মেয়ে, কিন্তু একদিন না একদিন তো বিয়ে দিতেই হবে, তাই না বলো? আমার যে কিছু ভালো লাগছে না, বেঁচে থাকারই মনে হয় কোনো দরকার নেই। মেয়েটা চলে গেলে এত সুন্দর লাগবে, এত ফাঁকা লাগবে। এমন করছো কেন? আল্লাহর কাছে দোয়া চাও আমাদের মেয়েটা যেন সুখে শান্তিতে থাকে। কে লোক আমি দেখছি। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছো মা? আমি তো আছি, তুই ভালো আছিস? বাবা কেমন আছো বাবা? আদি ভালো। আজকে অফিসে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে অফিসে যাচ্ছি তো, তোমার জামাইকে বললাম অফিসে যাওয়ার আগে বাবার সাথে একটু দেখা করে যাই। বসো না, বসো বসো। তুই কেমন রে? জামাইকে নিয়ে আসছিস, আগে ফোন করবি না? একটু ভালো মন্দ রান্না করতাম। না না মা, সমস্যা নেই, আমরা দুজনে সকালবেলায় খেয়ে বের হয়েছি অফিসে যাওয়ার জন্য। আচ্ছা তুমি যাও না, একটু বসো, আমি 5 মিনিটের মধ্যে বাবা মাকে খাইয়ে দিয়ে তারপর বেরোচ্ছি। হ্যাঁ বসো বাবা। ঠিক আছে। তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, খেয়ে নাও। বাবাকে খাওয়াতে হবে, তোর বাবাকে ভালো করে খাও। 3 দিন ধরে তোর বাবা খাওয়া দাওয়া করে ছেড়ে দিয়েছে। কেন বাবা, খাবার খাচ্ছ না কেন তুমি? তোমার না মেডিসিন আছে, ঠিক মতো না খেলে হবে? কি বললো আমি খাচ্ছি না? দেখছিস না খাবার নিয়ে বসে আছি সামনে। তুমি ঠিক মতো খাচ্ছ না তাই না বাবা? আমাকে মিস করছো? আচ্ছা নাও, খেয়ে নাও। বাবা কাঁদছো কেন তুমি? দেখো এমনিতে আমার ওই বাড়িতে ভালো লাগছে না, তোমাদের মিস করছি। তুমি এভাবে কান্নাকাটি করলে হবে বলো? কেন? সুখের কান্না, মানুষকে সবসময় দুঃখ দিলে কাঁদে নাকি রে?